এইগুলো কি এত গয়না? হ্যাঁ, এতগুলো গয়না কার? তোমার নাকি? হ্যাঁ আমার। বলি আমার বাপ যখন আমাকে বেঁধেছিল, বেঁধে বাড়িতে পাঠিয়েছিল, তখন তো বলি আমার বাপ যখন বেঁধেছিল তখন তো বেড়াল পার করার মতো করে মেয়ে পার করায়নি। হ্যাঁ ঠিকই, কিন্তু তুমি যে কেবল মুখ শুকো। শোনো, সংসারে থাকতে গেলে এমন একটু মুখ শুকিয়ে থাকতে হয়, নইলে তো সবাই ওই সংসারের সব জোয়াল কাঁধে টেলে দেবে। তুমি তো সংসারের কিছুই বোঝো না, কোনোদিন বোঝোনি। শোনো, ডন আর বেতে বাপ হিসেবে যা যা দায় দায়িত্ব নেবার সব নেবে। আমি কিন্তু ওই কথার নিচে কারো থাকতে পারবো না, বলে দিই। শোনো, দোকানের হিসেবপত্র কিন্তু খুব ভালো করে রাখবেই, বলে দিই। একটা কথা মাথায় রেখো, দোকান কিন্তু তোমার একার নয়, এই দোকান পারিবারিক দোকান, যে কোনো মুহূর্তেই হিসেব দিতে হতে পারে। হে বাবা, সিদ্ধিদাতায়ও এই ব্যবসা আমি ভালোই করতে পারি। আর হ্যাঁ, হিসেব আমি তার থেকেও ভালো রাখতে পারি। যাক, শোনো গিন্নি, যেটা বলছিলাম যে এই ধনার বিয়েতে আমাদের ঠিক কি কি দায়িত্ব নেওয়া উচিত একটু বলো তো। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেল পাটে, কুকু গেল জল আনতে পদ্মদিঘির ঘাটে, পদ্মদিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে খুকু গোছা ভরা চুল। বাহ 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 বাহ, খুব ভালো, খুব। পড় এটা, দে। গাঁয়ের মোড়ল বলা হয়ে গেছে, পাশের বাড়ির নকুল বলা হয়ে গেছে, লক্ষ্মী দিদির শ্বশুর বাড়ি বলা হয়ে গেছে। আমাদের গ্রামের নাম খয়ের কোটা। না, এখন তো আমাদের গ্রামের নাম বেড়াচাপা। হ্যাঁ, আমাদের গ্রামের নাম বেড়াচাপা। বেড়াচাপা গ্রামটি খুব সুন্দর, একেবারে ছবির মতো। বেড়াচাপা গ্রামেতে পুকুর আছে, তুন আর একটু জোরে বললেই তো পারে, শুনে লিখে দিতাম। দেখো না, ছোটদা সদেই দেখে নকল করছে। এক নাম্বারটা দেবো, নিজের কাজ কর। পড়াশোনার সময় অত কথা বলতে নেই। তুই রামগাটা দিবি কি রে, নিজের দোষ ঢাকতে না? কর সাথে ঠিক কথাই বলেছি। রচনা লেখার আগে তুমি মুখ ভেঙিয়ে দূরে গিয়ে বসেছিলে, এখনো তো কাছে এলে কি করে? দিদি এক্ষুনি বলবে আমাকে না ওদিকে মশা কামড়াচ্ছিল। না, এরকম নকল করা ঠিক না, নকল করতে নেই। আরে তুই লেখা না পারলে চেষ্টা কর, আর আমায় বল, আমি তোকে বারবার দেখিয়ে দেবো। দিদি, ও
দিদি। সর্বনাশের মাথায় বাড়ি, আপদ নিয়ে ঘর করি। ও আরে, আমি কাকে দেখছি? ও ছোট, ছোট দেখবি আয়, আমি কাকে দেখছি? কে এসেছে? আমার ভাই বিষ্ণু এসেছে। ও মারে, ও মারে, ভাই রে, ও ভাই, কতদিন পরে তোকে দেখছি রে ভাই। এতদিন পরে এলি, এতদিন পরে বুঝি দিদির কথা মনে পড়েছে? দিদি মরেছে কিনা বেঁচেছে দেখতে এসেছিস? হায় রে কলির কাল, অমন কথা বলতে নেই দিদি। ইচ্ছে তো করে বল, এই যে ভাগ্নিটার বিয়ে গেল, ভাবলাম আসবো, পারলাম না। কি করব, মা যে বলে দিদির বাড়ি ঘন ঘন যেতে নেই, আমি কি করি বল? আহা, তোমার মায়ের সাথে আমি কথা বলি। আরে দিদির বাড়িতে আসবে, আবার সময় অসময়ের কিছু আসে নাকি? যখন খুশি তখন আসবে। মেসোমশাই, এই দে, থাক থাক। শুনেছিলাম না বিশাল বড় বাড়ি। তা হাতটা কেমন খালি খালি লাগছিল না? বুঝেছি, ভুল করে মিষ্টির হাঁড়িখানা গরুর গাড়িতে ফেলেছে, তাই না মেজো? ভালো 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 ভালো। চুপ কর। ও মারে, ভাইটা আমার আজও একই রয়ে গেছে। আমার কাজ করে দেওয়া ভাইয়ের পা হাতের কাজ। ও মারে, বাবা, বাবা, আপনি একটু বুঝিয়ে বলুন তো বাবা, দিদির সাথে দেখা করতে মাঝে মাঝে আসে। হ্যাঁ অবশ্যই, শোনো, যখন খুশি তখন তো আসবেই। আর এই সময় এসেছো, খুব ভালো করেছো। শোনো, সামনে আমার বড় নাতির বিয়ে। ওই বিয়ের অনুষ্ঠান শেষ হবার আগে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। ও মারে, হাতে হাতে কাজ করতে হবে কিন্তু। সে কি আর আমায় বলতে হয়? দিদি, তুই তো আমার হাতের কাজের সম্বন্ধে ভালোই জানিস। হায় রে কলিকাল, বদলে গেছে হাল। তার মানে এটাই আমাদের মামা বাবু। বাবা, আমি একটু উঠছি। হ্যাঁ মা। এই নিন দেখে, আপনার জন্য আমি জল মিষ্টি এনেছি। এত দূর থেকে আপনি এসেছেন, এই নিন। ও আরে, চিনতে পারলি না তো? ও শঙ্করের বউ। আরে তুই খা না, খা ভাই, খা করা, বড় করে মিষ্টি কানা খুব ভালো বানায়। এবার দেখ শুধু, তোর কদরের দিন শেষ। এবার এমন মজা হবে যে কেউ ফিরেও তাকাবে না তোর দিকে। মারে, মামা বাবু, আপনার কানেতে বাতাসা গোজা আছে কেন? পিঁপড়ে হয়ে যাবে তো। ও, কি করব? আসার সময় মা কানে গুজে দিল, বললো কোন্দল বাড়িতে যাচ্ছিস, আওয়াজে কানের পর্দা ফেটে যাবে। তা বাতাসা গোজা থাকলে আওয়াজটা সরাসরি কানেও পৌঁছাবে না, আর যদি কোনো কটু কথা শুনিস তা মিটে হয়ে কানে ঢুকবে, তাই কানে বাতাসা। ও আচ্ছা। মামা, তুমি আমাদের বাড়িতে কোথায় কোন্দল দেখলে বলো তো?
হ্যাঁ রে দিদি, এ কি পরিবর্তন দেখছি রে তোদের বাড়ি। কেউ কোনো কোন্দল করছে না। হায় রে কলিকার, বদলে গেছে হাল। তবে আজ তোদের ছুটি, যা যা, ওঠ ওঠ ওঠ, আজ তোদের ছুটি, যা 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 যা। কোনো কোন্দল তো হচ্ছেই না, উল্টে বাড়িতে ঢুকে না চাইতেই জলের সাথে সন্দেশ, তাও আবার বাড়িতে বানানো। আমাদের বাড়িতে এতদিনে মা লক্ষ্মী এসেছে, এর আগে বাহন এসেছিল। কি হয়েছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো? আচ্ছা, বাবা কি পেঁচাটা আমাদেরই বললেন? মারে ছাড় না, যা বলতে চাইছে বলতে দে। মোরগ পেঁচা যা ইচ্ছে বলুক, ছেড়ে দে ছেড়ে দে। রে সিদ্ধিদাতায়, ও শুধুই তো হলো গিয়ে সেই লক্ষ্মী। হ্যাঁ, এসব কাজ তো শুধুরই কাজ। শুধু হলো গিয়ে এই বাড়ির গিন্নিমা। এর জন্যই দিদি আমাকে ডেকে পাঠিয়েছে। বুঝলাম, চাবি টাবি সব বাগে আনতে হবে, তার মানে বেশ হয়ে যাবে। বাহ বাহ বাহ, দেখে খুব ভালো লাগলো। বুঝলি দিদি, আমাদের গণেশটা বড় হলে আমাদের গণেশের জন্য এমন একটা ভাগ্নে বউ নিয়ে আসবো। হ্যাঁ এ দিদি, বল ভাই। তুই যে বললি ধনার বিয়ে, তা ধনার বউ দেখতে শুনতে কেমন রে? সংসারে কাজকর্ম পারে? হ্যাঁ, খুব ভালো খুব ভালো। আমাদের সৌদুরি তো সই, দুজনে একাই থাকে, একেবারে হরিহর আত্মা বন্ধু। খুব ভালো মেয়ে। আমাদের বাড়িতে তো এরা গিয়েছিল, রেঁধে বেড়ে আমাদের সকলকে খাইয়েছিল। হ্যাঁ, একটা কথা কিন্তু ঠিক, বড়দের মান্নি গন্নি করতে জানে। ভাবা যায়? বাহ বাহ বাহ। মেজমা, আমার সাথে একটু আসবেন? তুই কামাই খা। কি কি হয়েছে? মেজমা, মামা রাত্রিবেলা কি খেতে পছন্দ করে, ভাত না আটা ময়দা? মেজমা, মামা রাত্রিবেলা কি খেতে পছন্দ করে, ভাত না আটা ময়দা? ও মারে, তুই কি ভালো রে সদু, কি ভালো। আমার ভাইটা না রাতে একদম ভাত খেতে পছন্দ করেনি, জানিস? ও কি বলে বলতো? বলে রাতে খাবো নে তাও ভালো, কিন্তু ভাত খাবো নে। দে না মা, দে একটু লুচি তরকারি করে দে না। হ্যাঁ, ময়দা বারণ তো, এখনো তো সবে সন্ধ্যা, দোকানে গেলে ময়দা পেয়ে যাবে। নবাব পুত্তুর, এই যে নবাব পুত্তুর, ঘরে এসো তো আমার সাথে, আমি তোমাকে পয়সা দেবো, তুমি ময়দা কিনে আনবে, কেমন? কেন রে? হ্যাঁ, এবার আমি না, যা, আমি আনবো না। আরে দূর, এর জন্য ঘরে যেতে হবে না। ময়দার ক পয়সা দাম আমি দিয়ে দিচ্ছি। আয় শঙ্কর, এদিকে আয়, দিচ্ছি আমি তোকে। সর্বনাশ, এখনই পকেটে হাত দিলে বটুয়ার খোঁজ পড়ে যাবে, তল্লাশি হলে বিষ্ণু ধরা পড়ে যাবে। ও মারে, ও মারে, ও বাবা, বাবা থাক, এখন আর পয়সা লাগবে না, পয়সা বার করতে হবে না বাবা, থাক থাক, আমি শুধুকে বলছি তো।
মারে অসাধু, মারে ও সাধু মা, তুই আগে বলবি তো মা যে ময়দা বারন্ত এখন কেউ পাঠায় নাকি ছেলেটাকে। থাক থাক থাক, তুই বরঞ্চ মামাকে কাল সকালে লুচি তরকারি খাইয়ে দিস, কেমন? আজ আজ ভাই আমাদের সাথে ভাত খেয়ে নেবে। মেজমা বললেন ভাই রাতে কিছুতেই ভাত খেতে চায়নি, আবার মেজমাই বলছেন মামা ভাত খাবে। ব্যাপারটা কেমন হলো? ওই পাকা মেয়ে যতই বলুক ও কিছু জানে না, ওই হলো মাতব্বর। আমাকে জগত্তারিণীর ভয় দেখিয়ে বিয়ের পক্ষে হাত তুলিয়ে দিল। ও আসুক আজ ঘুমোতে। ওর মাথায় যদি আমি আঠা না ঢালতে পারি তাহলে আমার নাম শঙ্কর সর্দার নয়। এই পাকা মেয়ে দাঁড়া, এসব আবর্জনা নিয়ে কেন ঢুকছিস? আবর্জনা কোথায়? এটা তো কচুরিপানা। আমি কচুরিপানার শিকড় দিয়ে পুতুলের চুল বানাবো। তুই আবার পুতুল খেলবি? তোর রান্নাবাটি ছেড়ে বড় হাতাকুন্দি ধরে তোর পুতুল খেলার শখ মিটলো না? শোনো না পুতুল, তুমি পুতুলদের সম্পর্কে কোনো বাজে কথা বলবে না বাপু। ওরা যদি দোকানে না থাকতো তাহলে তো কোনো শাড়ি বিক্রি হতো না। আর তুমি যদি বেশি কথা বলো তাহলে আমি তোমাকে ধুতি পাঞ্জাবি পরিয়ে দিয়ে ছেলে পুতুল সাজিয়ে দোকানের সামনে দাঁড় করিয়ে দেবো। কি বললি তুই? এত বড় সাহস! দাঁড়া, আমি মাকে বলছি। আমিও তাহলে দাদুকে বলবো। শোনো না পুতুল, তুমি কোনো কথা বলো না বাপু। এখন ঘুমিয়ে পড়তে দেখি অনেক রাত হয়েছে। আমি আলোখানা কমিয়ে দিয়ে এই পুতুলগুলোকে রং করব, তারপর কাপড় পরাবো, তারপর চুল পরাবো। বড়দাদের বিয়ে তত্ত্ব সাজানো হবে না। আমি এই দুটো পুতুল বানিয়ে সেই তত্ত্বতে পাঠাবো। কত মজা হবে বলো? মজা না ছাই হবে। শোনো না পুতুল, তুমি কিছুই জানো না। ফুলি আমাদের বাড়িতে এলে আমরা দুজনে ঘরকন্যার কাজ সেরে পুতুলদের বিয়ে দেব। তোমাদের নিমন্ত্রণ রইলো, কেমন? তুই আর বকর বকর করিস না তো। আমার এখন ঘুম পেয়েছে, আমি এখন ঘুমিয়ে পড়ছি। তোর যখন ঘুম পাবে তুইও ঘুমিয়ে পড়িস। এই পাকা মেয়ে, আমাকে বালিশটা দিয়ে যা তো। এই পাকা মেয়ে, আমাকে গায়ে চাদরটা দিয়ে যা। পাটা একটু ভালো করে ঢেকে দে। তোর চাদরটাও দে। শোন, আমি তোর স্বামী, সেবা করলে তোর পুণ্যি লাভ হবে। চাদরটা একটু গলা অব্দি টেনে দে তো। নিজের কাজ করো বাপু, আমাকে তুমি ডাকবে না।
নবাব পুত্র, তুমি কখন থেকে জেগে বসে আছো? তুমি ঘুমাবো বলে আমি তো চুপি চুপি কাজ করছিলুম। তুই তো চাদরটা সরিয়ে দিলি, তারপর আর আমার ঘুম আসে? তো তুমিও তো আমাকে জ্বালাচ্ছিলে বাপু। তো তোমার যখন ঘুম আসেনি সে কথা আমাকে তুমি আগে বলতে পারতে। এই বাগামে তুই কি করতিস? গল্প বলে আমি ঘুম পাড়িয়ে দিতাম। আমাদের টেপিদেরকে তো গল্প শুনিয়ে ঘুম পাড়াতাম।